আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ছোট্ট ভিডিওতে। আজকে মূলত আমি কথা বলবো ধান চাষ নিয়ে। আপনারা হয়তো ভাবছেন আমি পুলিশের একজন সদস্য, ধান সম্পর্কে কি জানি, কতটুকু বলবো। সত্যি বলতে কি, আমি ছোটোবেলা থেকেই কৃষির প্রতি আগ্রহের কারণে ধান চাষ থেকে আরম্ভ করে অন্যান্য ফল ফসলের চাষ সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা অর্জন করেছি। আর আমি আমার চাকরি জীবনের অনেকগুলো বছর পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালীতে প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলাম। সেই সময়ে অবসর সময়ে সুযোগ পেলেই আমি আমার ছোট্ট খামারে এবং আশেপাশে যেখানে কেউ ধান করতে চাইতো না লবণাক্ততার কারণে, সেখানে আমি বোকার মতো ঝুঁকি নিয়ে প্রচুর টাকা পয়সা খরচ করে আমি ধান উৎপাদন করার চেষ্টা করেছি। সৌভাগ্যবশত আমি সেই সময়ে বিএডিসিতে নিজের চেষ্টা এবং আন্তরিকতার কারণে ভিত্তিবীজ সহকারে অনেক ধরনের ধানের বীজ, নতুন জাত উৎপাদনে এবং বীজ ধান উৎপাদনে সাহায্য করার সুযোগ এবং সৌভাগ্য আমার হয়েছিল, যে কারণে আমি ধান চাষের মৌলিক বিষয়গুলো জানি। আর সেই আগ্রহ থেকে আমি প্রায়শই আমার চাচাতো ভাই মোজাম্মেল ও আমার দাদের বাড়িতে খোদাই বিলে ধান চাষ করে তাকে পরামর্শ দিয়ে থাকি। তার ধানের কুশলাদি জিজ্ঞাসা করি, ফসলের অবস্থা হাল হাকিকত জিজ্ঞাসা করি। সেরকম একটি ঘটনায় আজকে আপনাদের শেয়ার করব। আপনি মোজাম্মেলকে আপনারা যে ধান কাটতে বসে থাকতে দেখছেন, এটার মধ্যে 105 জাতের ধান সে চাষ করেছে এবং ধানগুলির কালার এবং রোপণের পদ্ধতি দেখলে আপনারা খেয়াল করবেন যে ধান ক্ষেতের মধ্যে নিয়ম মোতাবেক যে 7টা বা 6টা লাইন পর একটা করে ছেড়ে দিতে হয়, সে ধরনের কিছু সে করেনি। আর ধানের কুশি কয়টা, অর্থাৎ একটা ধান গাছ রোপণ করার পর 15 থেকে 20 দিন বা 1 মাস পরে সেগুলি থেকে আরও শাখা প্রশাখা বের হয়। সে সম্পর্কে তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম। সে জানালো যে কোনোটাতে 15টা, কোনোটাতে 19টা, কোনোটাতে 25টা। ভালো ধান চাষের জন্য এটা মোটেও আদর্শ কোনো সংখ্যা নয়। উত্তম হচ্ছে প্রত্যেকটা ধানের কুশিতেই 18 থেকে 22টি, সর্বোচ্চ 25টি পর্যন্ত থাকতে পারে। সংখ্যায় বেশি হলে আমাদের খুশি হওয়ার কোনো কারণ নাই। বেশি হলে যে সমস্যাটা হয়, খাদ্যের অভাবের কারণে যখন ধান ফল দিতে শুরু করে, অর্থাৎ ধানের ফলন আসে, সেই সময় ধানের শীষ যখন বের হয় সেগুলি অনেক দুর্বল হয়, সবগুলি পরিপুষ্ট হয় না, ধান চিটা হয়ে পড়ে। আর ধান বিষয়ে আর একটা বিষয়, জরুরি বিষয় আপনাদের বলা দরকার, সেটা হচ্ছে ধান হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ। এই ঘাস জাতীয় উদ্ভিদের কারণে আমরা যদি এই ধানের মধ্যে অতিরিক্ত পরিমাণ সার প্রয়োগ করি, তাহলে সেটা অত্যন্ত জোরালো হয়, বড় হয়ে যায়, কিন্তু প্রকৃতপক্ষে ফলন আসে না। এখানে আপনারা ধান ক্ষেতে যেই ধানগুলি দেখছেন সেটার কালার যতটা সবুজ হওয়ার কথা তার চাইতে একটু সামান্য কম আছে। আরেকটু বেশি হলে, আরেকটু গাঢ় সবুজ হলে তুলনামূলকভাবে ভালো হতো। এক্ষুনি তার এই ধান খেতে জরুরি ভিত্তিতে ডিএপি সার এবং পরিমিত পরিমাণ এমওপি সার শতাংশে, মাটির বৈশিষ্ট্য, গুণাগুণ, খেতে পানির পরিমাণ ইত্যাদির উপর নির্ভর করে এই ধান খেতে ডিএপি সার এবং এমওপি সার শতাংশে 100 গ্রাম এবং 200 গ্রাম করে মিলিয়ে ছিটিয়ে দিলে আমার ধারণা খুব